একজনে কইল আমি একটা আমল করছি একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। আমল আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য পূর্ব শর্ত হইল দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর, আমল বিশুদ্ধ নিয়তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হইব, ঠিক নেই? দুই নম্বর, আমলটা নবীর তরিকা মতো করতে হইব। ওয়াজ করাই ওয়াজ করি নিয়ত সহি রাখার দরকার না দরকার নাই? নিয়ত সহি করিয়া আমল করতে হইব। এজনে কয় আমি একটা আমল করছি, একবারে আমার বাড়িতে রাখছিলাম খামলা 6 মাসের লাগি ফুরাইয়া, আর 15 দিন খাম করিওই আমারে না হইয়া গেছি কি রাতে রাজারে ফলাইয়া যায় না নি খামলা মাতো না। ফজরের আজান দেলাই বেটা 3টার সময় মাতো না। ইটাই ঘটনা ঘটছে নি আমরা দেশ। হয় বেটা আজানে কিছু উঠো আর লইয়া দাও খেত। একার শাসানির পরেও দেখা যায় ফজরের আজান হয় না। ইরা আজান দিছে, এটা কি ফজরের আজান না খামলা রেখে তো হঠাইবার আজান বেটা? এটা কিছু মানুষ সমাজ বা আসেনি না নাই? সময় তো খুব কম, নিজে খায় একটা, খামলা রেখা ভাই আর একটা আছে না? এবারে হয়ে বাবা জান বাছাইয়া বাড়ি যাই, 15 দিন খাইয়া বেতন ফেলাইয়া আর গেছি গিয়া ফলাইয়া। কথা বুঝরায়নি? এই মহাজনে 15 দিনের বেতন হিসাব করিয়া বার করছে। কথা বুঝছো না? বার করিয়া একটা বকরি আনছে কিনিয়া, আনিয়া এটারে লালন পালন করা শুরু করছে। বকরি বস্ত্র বিয়ান দেয় 2টা। 4-5 বছরে বকরির ফাল বাড়ছে না কমছে? 1 মাঠ পড়ে গেছি গিয়া। হি বেটা বাড়ির দাঁড়ে দিয়া যায় গিয়া 5 বছর পরেই তো ইয়াদ রয়েছে না তো। আর মাজনে দেখছে, দেখিয়া হয় বাতি যাও বাও পিতাটার হওয়া দৌড় দেওয়ার কথা টিটা হতা নাই। পুষমাইয়া খাম পালাইয়া গেছিল গিয়া বেটা তো না। হেউ বাইছে হয় আও তোমারে পুরস্কার দিতাম। কিজাত পুরস্কার দিব রে বাবা আল্লাহ জানে। মাতো না। মায়নের সময় ছেলেরে ডাকিয়া হয় আয় রে আজকে তোরে খাবাইতাম। ইমোশনে খিতা বুঝা দেয় খাবাইব না ফিটাইব ওটাও। মাতো না, ফিটাইব না নি? মনে বেটা আস্তাইয়া ফস্তাইয়া গেছে বাড়িত। বাড়ির যাওয়ার পরে হয় গুসল উসল করো। আল্লাহ খামতে খরাই গুসল উসল করছে। তেলুল বালাইলা মাখো বাতি যা। আমার গেছে লাগি বিপদ ফালাইয়া। কোন বিপদ? খাম ফালাইয়া দেখেছি এটা নাই। তোমার টেকা যে না লইয়া গেলা গিয়া তুমি, আমি বিপদনি না বিপদ নাই? এই টেকা দেওয়ার দরকার না দরকার নাই? শ্রমিকের গায়ের গাম শুকাবার আগে আতে তার পারিশ্রমিক দিয়া তার এই ফিটাতাইয়া বিদায় করো। কথা ঠিক নি না ওটি? হ্যাঁ, অনেক হয় তুমি আমার এই বিপদ ফেলাইয়া গেছলাই। ওই যে দেখো মাঠো বকরি ঘুরিয়া বেড়াইতেছে, এই সবগুলা বকরির মালিক তুমি। জোরে কও সুবহানাল্লাহ। বিলে কিলা খান আমি মালিক হইলাম? বিলে ওই যে 5 বছর আগে আমার বাড়ি 15 দিন কাম করিয়া আমারে না জানাইয়া গেছলা গিয়া ফলাইয়া তোমার অজান্তে হালাল উপায়ে তোমার এই টেকাটারে আমি বাড়াইছি। কও সুবহানাল্লাহ। হালাল উপায়ে বাড়াইছে না হারাম উপায়ে? আজকাল তো বড়া হারাম উপায়ে টেকা উপার্জন করার বাবারে কত পথ যে বাড়াইছে। কথা ঠিক নি না ওটি? সুদের যে রমরমা ব্যবসায়ী দেশও চলছে, হ্যাঁ, হালাল উপায়ে তোমার লাগি টেকাটা বাড়াইছি। কি বেটা 1 খাই কাকবাই আর 3 খাই ফিট চায় বিলে আমি গিয়া বকরিরা ধর্মু আর আমার দরিয়ানি ফিটে। বেটা হোক বয় পাইও না, চিন্তা করিও না, সম্পূর্ণ বকরি তুমি নিয়ে যাও। তোমারে আল্লাহ দে আমারে মিলাইছে, আর আমি যে তোমার প্রাপ্যটা তোমার হাতে পৌঁছাইয়া দিতাম পারছি, এটাই আল্লাহর শুকরিয়া আমি আদায় করি। ও সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ও আল্লাহ, এই আমলটা একমাত্র তোমারে খুশি আর রাজি করার জন্য আমি করছি। একমাত্র তোমারে ডরাই এই আমলটা আমি করছি। তোমার বন্দার অজান্তে তার মালটারে হালাল উপায়ে বাড়াইয়া
আমি তারে লাভবান করিয়া দিছি। ওই আমলটা যদি তোমার কাছে পছন্দ হইয়া থাকে, ওই আমলের খাতিরে আমরা বিপদ থাকি উদ্ধার করিয়া দাও। পাথর লগে লগে এক অংশ সরিয়া গেছে। সুবহানাল্লাহ। আর ওজনে হয় ভাই আমিও একটা আমল করছি বলে কিতা বিলে আমি গরিব মানুষ কাজের সন্ধানে বাড়াইছি, সারাদিন ঘোরাফেরা করিয়া কোনো খাম না পাইয়া আইসে বেটা মাটি কাটা যাইতো দিরার ব্রিজ আইয়া খার হয়েছে, কেউ নেয় না। এ বেটা খালি হাতে যাইব না নি? কয় আমি সারাদিন ঘোরাফেরা করিয়া খালি হাতে বাড়িতে গেছি। আমার স্ত্রী এক গ্লাস দুধ লইয়া আমার সামনে হাজির হয়েছে। কিতা দুধ? আমি কইলাম দুধের গ্লাস কি? বিলে আপনি সারাদিন পরিশ্রম করিয়া আইসন। বিলে আমি তো খালি আইছি। বিলে খালি আইলে কি তৈব? সারাদিন তো আপনি বুকা ফাঁকা অবস্থায় আসলা, হ্যাঁ, এই দুধটা আপনি খাওকা। বিলে আমার আম্মা কুনানো ঘুমো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিলে আপনার আম্মা তো অমুক জায়গায় ঘুমাই রইছন। আপনার ছেলে মেয়েরে খাইতে দিছি না, আপনার আম্মারেও খাইতে দিছি না, আপনার লাগে রাখছি। তাই নয় না, আমি দুধের গ্লাসটা লইয়া আমার মার দ্বারও গেলাম, গিয়া আমার মার ফাওয়া তাইয়া মারে ঘুম থেকে তুললাম। ও তুই আইসত নি? ও সুবহানাল্লাহ। খেদমতে মা দরপি দরকুন সুবহেশাম, খেদমতে মা দরপি দরকুন সুবহেশাম, তাকে বাসি হরদু আলমনে কে নাম। খেদমতে মা দরপি দরকুন ইখতিয়ার, তাকে বাসি হরদু আলম বখতিয়ার। দুনিয়া যদি সুখ শান্তি পাইতে চাও, সুখ সম্মানে যদি বসবাস করবার চাও, তে মা বাবার খিদমত করিয়া যাও। এটা দরকার না? দরকার নাই? হ্যাঁ, ও আম্মা, এই দুধ আমার ছেলে মেয়েও খাইছে না। দুধ লইয়া আমি যখন রান হয়েছি, তারা আমার ফা তুরিয়া খান্দে, আব্বা আমরা কিছু দুধ দেও। কিদার যন্ত্রণায় শরীর কাঁপতেছে, খেউরে খাইতে দিছি না গো আম্মা, দয়া করিয়া তুমি আমার সামনে এই দুধটুকু খাইয়া তোমার পিপাসা দূর করো। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দা বলে, ও আল্লাহ, আমার গর্ভধারিণী দুঃখিনী মা, আল্লাহ আমার মারে যে এই দুধটুকু খাওয়াইছিলাম, ওই আমলটা যদি তোমার কাছে পছন্দ লাগিয়া থাকে, ওই আমলের খাতিরে আমরা বিপদ থাকি উদ্ধার করিয়া দাও। পাথর লগে লগে আরে অংশ সরিয়া গেছে। ধাক্কাইয়া আলাই না, এমনি আলে নেক আমলের দোয়াই আলে। আরেক বেড়ায় হয়, ভাই আমিও একটা আমল করছি। বিলে গীতা বিলে আমি আমার চাচার ঘরের বইনের উপরে আশিক আসলাম। মানুষ একজনের উপরে আরো জন আশিক হয়নি না, হয় না? হ্যাঁ, শত চেষ্টা করিয়া আমি আমার বোন রে বাইল করতাম পারি না। আরেকদিন গভীর রাত্রে আমার দরজার সামনে দাঁড়াইয়া আমারে ডাক দিছে। ইদাটার পাওয়ানো দুয়ার গোল লইয়া বাড়াইবার কথা নানি। বেটা বাড়াইছে, কিরে বোন কি মনে হরিয়া এই গভীর রাত্রে আমার দরজার সামনে তুমি দাঁড়াইয়াছ? ভাই সাহেব, আজকে কয়েকদিন ধরিয়া আমরা অনাহারে আছি। আমার পরিবারের সদস্যরা গোলাঘাটা মুরগির ন্যায় চটপট করতেছে, তারার সামনে দিবার মতো আমার কাছে কিচ্ছু নাই। ভাই সাহেব, আপনি যদি সাহায্য করো। বেড়া হয়, তোর মনে যত চায় সাহায্য লইয়া যা, কিন্তু তুই তো জানোস না আমি দীর্ঘদিন ধরিয়া তোর প্রেমাগুণে চলতেছি। তুই বল আমার মনোবাঞ্ছা পূর্ণ করবে কি না করবে না। কথা বুঝছেন? বেটি হয়, তাহলে আমার বুঝবার আছে, আমার সতীত্বরে যে আমি হারাইতাম বুঝবার আছে নি না? নাই, বুঝবার আছে। ও ফারক হইয়া বাধ্য হইছে। আর যখন চাচার ঘরের ভাই বোনের দিকে অগ্রসর হইছে, তখন বোনে কয়, রে ভাই আল্লাহ রে ভয় করো। সুবহানাল্লাহ।
যখন হয়েছে আল্লাহরে ভয় করো, তখন তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে গিয়া। ডাক দেয়া বলে, ও বোন, এই জাতীয় অনেক গুনাহ আমি করছি, কোনো দিন এইভাবে আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছে না। ও বোন, আমি তোমার সাথে আর এই কুকর্ম করবার চাই না। তুমি মনে যায় সাহায্য চাও, নিয়ে যাও, কিন্তু আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহর বন্দায় হয়, আল্লাহ এত বড় সুযোগ সুবিধা পাইয়া তোমারে ডরাইয়া এই গুনার কাম থাকি যদি আমি বাঁচিয়া থাকি, আল্লাহ তুমি ওই আমলের খাতিরে আমরা রে মাফ করিয়া দাও। ফাতর লগে লগে সম্পূর্ণ সরিয়া গেছে। এই মহামারী, এই করোনা ভাইরাস থেকে যদি আমরা বাঁচতাম চাই, তাহলে আমরা আর বিগত জীবনের গুনার উপর অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া তওবা করার দরকার নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। এলাহি ডুবেছি আমরা গুনার সাগরে, তবা নসিব করি আমরা রে উঠাও কিনারে। অগণিত অসীম গুনার বাদিয়াছি বার, তবা নঙ্গন করিয়াছি শত শ্বশুরবার। মুমিন কুলে জন্ম যখন আল্লাহ করিয়াছ দান, মরণকালে না বানাইও আমরা রে বেঈমান। বদন হইতে যেদিন আমরা আল্লাহ বাহির গোরাও যার, দয়া করে সঙ্গে দিও পবিত্র ঈমান। আল্লাহ দিনের শেষ সময়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম, আল্লাহ দয়া করিয়া আমরার সকলের জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দাও। আল্লাহ আলবাব হোসেন, সজ্জল মিয়া সহ আরো অনেকেই কমিটির সাথে সংশ্লিষ্ট আছেন। আল্লাহ প্রতি বৎসর তারা দুয়ার মাহফিলের আয়োজন করেন। আল্লাহ দয়া করিয়া মেহরবানি করিয়া এই মাহফিলরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, মেহরবানি করিয়া আমরা আর মায়ার মা বাপ রে মাফ ফরমাও। আল্লাহ আমরার মায়ার মা বাপ রে মাফ ফরমাও। আল্লাহ আমরার শ্বশুর শাশুড়ির জীবনের গুনারে মাফ করিয়া দাও। আমার শ্বশুর হালতে নেজাত চক্রাতের অবস্থায় আছেন, আল্লাহ খাতেমা বিল খয়ের ফরমাও। আল্লাহ খাতেমা বিল খয়ের ফরমাও। আল্লাহ এই সুসময়ে আমরার পক্ষ থেকে আপনার মায়ার নবীর রওজায়ে আথরের মধ্যে সালাম পৌঁছাইয়া দাও। আল্লাহ আরেক কান কথা বইলা দোয়া শেষ করি। এই মুবারক টাইমে মুবারক মাহফিল বইয়া আমরা যারা আপনার দরবারে হাত উঠাইলাম, ওই হাতগুলারে আল্লাহ বারবার তোমার ঘরের গিলাফে ধরার সুযোগ করিয়া দাও। আল্লাহ যারা জীবনে একবারও গেছেন না, আল্লাহ তারারে না দেখাইয়া আজরাইলের লগে দেখা করাইও না। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।